বন্ধুরা নমস্কার। আজ একটি বিশেষ গাছ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, আর এই গাছটির নাম হলো ওয়াটার জেসমিন। আর এই ধরনের ওয়াটার জেসমিন গাছ কীভাবে আপনি প্রতিস্থাপন করবেন, কী ধরনের মাটি ইউজ করবেন, পরবর্তীকালে কী ধরনের সার ব্যবহার করবেন, সেই ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, আমার হাতে রয়েছে একটি ওয়াটার জেসমিনের চারা গাছ। একটি ছোট পটে আছে, 4 ইঞ্চি পটের মধ্যে গাছটি রয়েছে। আর এই গাছটি আমি এখন প্রতিস্থাপন করব। আর মাটির যে সংমিশ্রণটা কী পরিমাণে কোনটা দিয়েছি উপাদানটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সেভাবে বাড়িতে মাটিটা তৈরি করবেন। চলুন আমরা দেখে নিই মাটির সংমিশ্রণের জন্য কী আমরা নিয়েছি। তার আগে আমি বলে দিই, এই গাছটা আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন। এটা একটি বড় গাছ, ওয়াটার জেসমিন গাছ। এই ধরনের অনেকগুলো গাছ আমার কাছে রয়েছে, আর এটি সবচেয়ে বড় গাছ। সিজনের সময় প্রচণ্ড ফুল ছিল, আপনারা ক্যাপশনে দেখতে পারেন কী পরিমাণে ফুল এসেছিলো। এখন ফুল শেষ, প্রায় শেষ। এই মুহূর্তে আমি নতুন গাছ মাটিতে লাগাবো। আর এই গাছটাও আমি এই ধরনের পটিং মিক্সের মধ্যে লাগিয়েছি। তো চলুন আমরা দেখে নিই যে এই ধরনের পটিং মিক্সটা আমরা কীভাবে করব। প্রথমে বলে রাখি যে পটিং মিক্সের জন্য যে আমরা জিনিসগুলো নিয়েছি, তার মধ্যে এটি রয়েছে প্লেন গার্ডেন সয়েল। এটা সাধারণত জমির মাটি, বলতে গেলে যেমন ধান বা গম বা আলু যে ক্ষেত হয়, এই ক্ষেতের মধ্যে ফসল ওঠার পর যে মাটি কাটা হয়, সেই ধরনের মাটি। এটা একদম পিওর গ্রামের জমির মাটি। এই ধরনের মাটিতে কোনো রকম অ্যাডিশনাল সার মিশ্রিত করা নেই। এটা হলো আপনাকে পিওর মাটি। আর এই পরিমাণ মাটি আমরা নেব 50 ভাগ। আর আমি আরেকটা কথা বলে রাখি যে ওয়াটার জেসমিন যে গাছ আপনারা দেখছেন, এটা জেসমিনের একমাত্র ভ্যারাইটি যেটি ভালো বনসাই করা যায়। তাই আপনি যদি একটা গাছ পট করেন, ভবিষ্যতে আপনি এটাকে অ্যাজ এ বনসাইও আপনি করতে পারেন, সেভাবে আপনি এটাকে গ্রো করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি যে এই গাছগুলোর যখন আপনারা লাগাবেন ওয়াটার জেসমিন, সবচেয়ে ভালো যে এর সঙ্গে মিশ্রণটা হবে সেটা হচ্ছে আপনাকে লিফ মোল্ড, মানে পাতা পচা সার। এই পাতা পচা সার আমি দেবো 30%। 50% দেব জমির মাটি, প্লেন মাটি, গার্ডেন সয়েল। তার সঙ্গে দেব 30% দেব এটা হচ্ছে লিফ মোল্ড। আপনারা একটু সামনে থেকে দেখতে পারেন লিফ মোল্ডে আপনারা লিফ দেখতে পাচ্ছেন, যে গাছের পাতা পচা, একদম পিওর লিফ মোল্ড। এর সঙ্গে কিন্তু কোনো রকম কিচেন ওয়েস্ট বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিক্স করা নেই। এটা হচ্ছে পিওর লিফ মোল্ড। আপনি ক্যাপশনে দেখতে পারেন যে লিফ মোল্ড বলতে আমি কী বোঝাচ্ছি। অনেকেই মনে করে থাকেন যে লিফ মোল্ড মানে হচ্ছে কিচেন ওয়েস্ট। কিচেন ওয়েস্ট আর লিফ মোল্ড কিন্তু দুটো আলাদা জিনিস। কিচেন ওয়েস্টের মধ্যে যে ধরনের সবজির খোসা, ডিমের খোসা, বিভিন্ন রকম ফলের চোচা থাকে, মিশ্রণ থাকে। কিন্তু লিফ মোল্ড বলতে কিন্তু শুধু গাছের পিওর পাতার পচার, এটা লিফ মোল্ড। তাই লিফ মোল্ড আর কিচেন ওয়েস্ট কিন্তু দুটো আলাদা জিনিস। আর এই ধরনের গাছের জন্য আমি কিন্তু লিফ মোল্ডটাই ব্যবহার করব, কিচেন ওয়েস্টটা ব্যবহার করব না। কিচেন ওয়েস্টটা দিয়ে আমি অন্যরকম গাছ, যেমন ফলের গাছ, সবজির গাছ, শীতকালের ফুল, গরমকালের ফুল, এই ধরনের গাছ আমি কিচেন ওয়েস্ট ইউজ করব। কিন্তু যখন আমি কোনো ধরনের গাছ তৈরি করব, যে ধরনের গাছটি একটু ভালো কোয়ালিটির, বা যে ধরনের গাছ দিয়ে আপনি বনসাই করবেন, বা যে ধরনের গাছ আপনি কোনো ফ্লাওয়ার শোতে নিয়ে যাবেন, এই ধরনের পেরিনিয়াল প্লান্ট, তার জন্য কিন্তু আপনাকে লিফ মোল্ডটা ইউজ করলে পরে আপনি ভালো রেজাল্ট পাবেন। তার জন্য আমি লিফ মোল্ড নিয়েছি, পিওর পাতা পচা সার। আর তার সঙ্গে তাহলে আপনার গিয়ে হয়ে গেল 50% মাটি, 30% পাতা পচা সার। তার সঙ্গে আমি দিয়েছি 15% বালি এবং 5% হচ্ছে আপনার কোকোপিট। এখন আমি যেহেতু বললাম যে এখানে 50 ভাগ মাটি দিতে হবে, কিন্তু এমন নয় যে আপনাকে শুধু 50 ভাগ দিতে হবে। আপনি এই পার্সেন্টেজ বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। যে ধরনের মাটি আপনি হাতে পেয়েছেন তার উপর ডিপেন্ড করবে আপনি 50% মাটি দেবেন না 40% মাটি দেবেন। এখানে আমার মাটি ধরে মনে হচ্ছে মাটি একটু শক্ত ধরনের মাটি রয়েছে, তার জন্য 50% মাটি দিলে যথেষ্ট। তার সঙ্গে দিয়েছি 30% লিফ মোল্ড, 15% বালি, আর 5% হচ্ছে আপনার কোকোপিট। ইচ্ছা করলে মাটি যদি আরও খুব শক্ত মাটি হয়, এঁটেল মাটি হয়, তাহলে আপনি এর সঙ্গে কিন্তু বালির পরিমাণটা আরও বাড়াতে হবে, কোকোপিটের পরিমাণটা আরও বাড়াতে হবে। তাই এগুলো কোনোটাই ফিক্সড নয়, একটা আনুমানিক ধারণা দেওয়ার জন্য আমি আপনাকে এই ব্যাপারটা বলছি আর কি।
তাহলে এই আমার সংমিশ্রণের মধ্যে মাটি হচ্ছে 50%, 30% লিফ মোল্ড, 15% বালি আর 5% হচ্ছে আপনার গিয়ে কোকোপিট। এখন অনেকেই বলবেন যে লিফ মোল্ড আমার কাছে নেই, কারণ লিফ মোল্ডটা কিন্তু খুব একটা দুর্লভ জিনিস আর এক্সপেন্সিভ আর কি। অনলাইনে আমি দেখেছি লিফ মোল্ড কেউই বিক্রি করে না, সবাই বিক্রি করে ভার্মি কম্পোস্ট বা কাউডাং। লিফ মোল্ড বললে পরে আপনার গিয়ে ওরা ভার্মি কম্পোস্টটাই পাঠায়, লিফ মোল্ডটা পাঠায় না। লিফ মোল্ডটা এক্সপেন্সিভ। যেমন এই ধরনের লিফ মোল্ড আমি লোকাল নার্সের থেকে কিনেছি মোটামুটি 100 টাকা কেজি। এখন যার কাছে লিফ মোল্ড নেই সে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট ইউজ করবে 30%। যেমন আমার কাছে লিফ মোল্ড আছে, তা আমি এটাকে ফার্স্ট চয়েস রাখলাম। কিন্তু অনেকের কাছে লিফ মোল্ডটা নেই, তারা কি করবে, তারা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ইউজ করবে। কিন্তু যখন লিফ মোল্ড আপনার কাছে রয়েছে তখন কিন্তু লিফ মোল্ডটাই অগ্রাধিকার পাবে। কারণ লিফ মোল্ড দিয়ে গাছের যে গ্রোথ হয় লিমিটেড থাকে, বুশি হয়, আর গাছের গ্রোথটা হঠাৎ করে বেড়ে যায় না। যেমন গোবর সার দিলে কী হবে, আপনাকে গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর লিফ মোল্ড দিলে কী হবে, গাছটাকে কম্প্যাক্ট রাখে, গাছের গ্রোথটা লিমিটেড হয়, আর গাছটা কিন্তু টাইট হয় বেশি আপনার গিয়ে। এই জন্য আপনার গিয়ে হচ্ছে লিফ মোল্ডটা কিন্তু আপনি ফার্স্ট চয়েস ইউজ করবেন। এখন আমি যেই ধরনের এই মাটি ইউজ করেছি, এখানে একটু সামনে আপনারা যদি দেখেন মাটি কিন্তু লিফ মোল্ডটা ইউজ করেছি। গাছের কোয়ালিটি আপনারা দেখুন, ফুলটা এখন নেই, ফুলটা আপনারা ক্যাপশনে দেখতে পাবেন। গাছটা এই ধরনের যে মাটি রয়েছে দেখুন, এই গাছের এগুলো গাছের শেকড়, কত হেলদি শেকড়, গাছের উপর মাটির উপর থেকেও শিকড়গুলো গ্রো করছে। এগুলো কিন্তু লিফ মোল্ড আছে 30%, বালি আছে যেটা আপনাকে দেখালাম, লিফ মোল্ড, বালি আর মাটি আছে। আর কোকোপিটটা খুব অল্প পরিমাণে, কিন্তু বনসাই করলে পরে কিন্তু কোকোপিট দিতে হয় না, তো আমি 5% দিলাম যদি মাটিটাকে একটু নরম করার জন্য। কিন্তু এই ধরনের গাছ কিন্তু যেগুলো ভবিষ্যতে বনসাই হবে, আপনারা কোকোপিট না দিলেই একটু ভালো হয়। এখন আপনাকে মাটি 15%, 30% লিফ মোল্ড, 15% বালি এবং 5% কোকোপিট, এটা যে মৌলিক উপাদান, এগুলো মিক্স করে আমি এখানে এই মিক্সার মাটি তৈরি করেছি পট করার জন্য, যেগুলো কিন্তু মাটিতে রোদে শুকানো এবং মিহি মাটি। মাটি কিন্তু ভেজা নয়, মাটি কিন্তু অনেক দিন আগে তৈরি করা মাটি, প্রায় 4 মাস আগে মাটি তৈরি করা আছে আমার রাখা ছিল সেই মিশ্রিত মাটি, এগুলো সব মিক্সার করে। এখন আপনারা যখন এই গাছ পট করবেন তখন ইনিশিয়াল একটু ফার্টিলাইজার আপনাদের দিতে হবে। যেমন এইখানে আমি দিয়েছি, দেখতে পারুন, এখানে আছে শিংকুচি মানে হাড় গুঁড়ো, এখানে আছে আপনার গিয়ে নিমখোল, আর এখানে আছে রক ফসফেট। যার কাছে রক ফসফেট নেই সে সুপার ফসফেট ইউজ করতে পারবে। এই 3টো জিনিস, যেমন যদি ধরুন 2:1:1, মানে যদি আপনি এটা 100 গ্রাম ইউজ করেন তাহলে তার সঙ্গে 50 গ্রাম দেবেন নিমকেক, 50 গ্রাম রক ফসফেট, তার একটা মিশ্রণ আপনি আলাদা করে তৈরি করে রাখবেন। যেমন আপনি দেখানোর জন্য আমি তৈরি করে রেখেছি মিশ্রণ। এখন আপনি যখন এই গাছটাকে পট করবেন এই মিশ্রণ দিয়ে, যেমন এই 3টার মিশ্রণটা আমি আগেই করে নিয়েছি, শিংকুচি, নিমখোল আর রক ফসফেট, এই 3টার মিশ্রণ কিন্তু একটু পুরনো মিশ্রণ, আমি কিন্তু আগে থেকে এটা করে রেখেছি, 3 মাস আগে আমি করে রাখি। আমার যে কোনো গাছেরই যেগুলো পেরিনিয়াল প্লান্ট বোনার সময় এই 3টে উপাদান কিন্তু আমি অবশ্যই দিই, আর বেশি কিছু আমি বোনার সময় দেই না। পরবর্তীকালে গাছ যখন একটু গ্রো করা শুরু করে তখন এর সঙ্গে অ্যাডিশনাল ফার্টিলাইজার আপনাকে অ্যাড করতে হবে। এখন ধরুন এই গাছটি 4 ইঞ্চি পটে আছে, 4 ইঞ্চি পটে গাছটি রয়েছে। এখন এই পটটি হচ্ছে 12 ইঞ্চি একটা বড় পট, এই গাছটি পট। এখন অনেকেই দেখবেন যে ছোট পটে যেই গাছ রয়েছে ডাইরেক্ট কি করছে, একটা 12 ইঞ্চি পটের মধ্যে গাছ বসিয়ে দিচ্ছে, ভাবছে যে গাছটা হয়তো তাড়াতাড়ি গ্রো করবে, ভালো হবে। এটা কিন্তু যদি আমি বলি আপনাকে আমার মতে আর কি, এই ছোট গাছ সবসময় যে 4 ইঞ্চি পটের যে গাছগুলো চারা গাছগুলো থাকবে মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি পট দিয়ে আপনি চারা লাগানো শুরু করবেন। প্রথমেই একবারে ছোট গাছকে আপনি বিশাল বড় পটে লাগিয়ে দেবেন না, তাহলে এই গাছ কিন্তু যে কম্প্যাক্ট যে একটা লুক থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গাছকে ছোট পট থেকে আস্তে আস্তে বছরের পর বছর বাড়িয়ে বাড়িয়ে আপনাকে বড় পটে দিতে হয়, তাহলে গাছের যে স্ট্রাকচার থাকবে ভালো থাকবে, টাইট থাকবে, তাড়াতাড়ি গাছ বেড়ে যাবে না, আর আপনার কথা গাছ ভালো মতো করে শুনবে। এখন তাহলে আমি এই গাছটাকে পট করব এবং এই পটটার জন্য আমি একটা 8 ইঞ্চি পট বেছে নিয়েছি, চলুন দেখে নিই।
যেমন ধরুন বন্ধুরা, আমি এই যে 8 ইঞ্চির পটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 8 ইঞ্চি পটের মধ্যে আমি এই ওয়াটার জেসমিন গাছটিকে ইনিশিয়ালি আমি লাগাবো। এই 8 ইঞ্চি পটের মধ্যে আমি লাগাবো। এখন ধরুন এখানে মোট 3 জায়গায় ছিদ্র দেখা যাচ্ছে। একটা নিচে আছে, একটা এইদিকে আছে, একটা এইদিকে আছে। দুটো থাকলেও চলতো, 3টে থাকলে বেশি ভালো আর কি। এই পটগুলো বনগাঁ টপ, অনেক পুরনো গাছও ছিল এই পটের মধ্যে আমার আগে। এখানে দিয়ে দিলাম চারা ভাঙা, অন্য পটের ভাঙা এগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে এই ধরনের কোনো নুড়ি পাথর থাকে এগুলো দিয়ে দিবেন। মোটামুটি 8 ইঞ্চি পটের জন্য 1 ইঞ্চি লেয়ার আপনাকে বানাতে হবে, আর 10 বা 12 ইঞ্চির জন্য আপনাকে 2 ইঞ্চি লেয়ার বানাতে হবে। এরকম এই দিয়ে দিলাম খভাঙ্গা, তার মধ্যে দিলাম একটু বালি। তাহলে আপনার ড্রেনেজে কোনো রকম অসুবিধা হবে না, কখনোই জল জমার জন্য গাছ আপনার মরবে না। দিয়ে দিলাম। এখন যে মিশ্রণটা মাটি তৈরি করেছিলাম এই যে মেখালাম, আর তার সঙ্গে হচ্ছে যে সারটা দিয়েছি আমি আপনাকে শিংকুচি, নিমখোল আর আপনাকে হচ্ছে রক ফসফেটের গুঁড়ো। এটা হচ্ছে 100 গ্রাম মিশ্রণ 2:1:1। যদি আপনাকে 100 গ্রামের মধ্যে 50 গ্রাম আপনি দিয়েছি ধরুন শিংকুচি, তার সঙ্গে 25 গ্রাম নিমখোল আর 25 গ্রাম রক ফসফেট, এটা আপনি দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা সেভাবে করবেন কাজটা। এখন এই মিশ্রণটা আপনাকে অ্যাজ এ পটিং সয়েল এখানে ইউজ করতে হবে। চলুন এটাকে মিশ্রিত করে আমরা গাছটাকে ভালো করে লাগাই। এটা ভালো করে আপনারা বাড়িতে করবেন, আমি শুধু ভিডিও দেখানোর জন্য আপনাদের বোঝানোর জন্য এইভাবে করছি। ভালো করে আপনারা মিশিয়ে নেবেন আরও ভালো করে। ধরুন এটাকে মিক্সার হয়ে গেল। আপনারা মোটামুটি একটা 8 ইঞ্চি পটের জন্য 100 গ্রাম সার আপনারা দেবেন, মিশ্রণ সারটা নিমখোল, শিংকুচি আর রক ফসফেট। তারপর আমরা এখানে মাটি দেওয়া শুরু করব। মোটামুটি বলবো যে গাছটা আছে, যে কোনো একটা মাটির পাত্রকে এইভাবে আপনাকে কোনো কাঠের টুকরো দিয়ে আপনারা এইভাবে করলে পরে গাছটাকে আপনার অনায়াসে বের করতে পারবেন, যেমনটা আমি করছি। বেরিয়ে গেল। দেখুন গাছটা 8 ইঞ্চি পটের মধ্যে আছে, ভালো আছে। এই চারা ভাঙাটাকে বার করে নিচ্ছি। আচ্ছা, হাইটটা দেখে নিতে হবে, আরও একটু মাটি দিতে হবে আমাকে। মোটামুটি হয়ে গেল। দিলাম। মোটামুটি গাছটা লাগানো হয়ে গেল। এখন শুধু জল দিয়ে দেবো। আর যেহেতু গাছের পটিং সয়েলের সঙ্গে ইনিশিয়াল খাবারটা দেওয়া রয়েছে, আপনারা আগামী 2 মাস এর মধ্যে কোনো খাবার দেবেন না। এরপরে বর্ষা আসবে, বর্ষা আসলে পরে এর মধ্যে দেখবেন আরও নতুন নতুন পাতা চুড়ে গাছটা বুশি হয়েছে। আর যখনই গাছটা উইন্টারের দিকে যাবে, উইন্টারে গেলে কিন্তু গাছে আবার সব পাতা ঝরে যাবে, আবার আপনার ডরমেন্সি পিরিয়ডের কাজ চলে যাবে। আর এপ্রিলের মাঝামাঝি সময় এখানে প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমনটা আপনারা এই গাছটা আপনারা দেখেছেন। এখন ফুল নেই, তাও আপনার ক্যাপশনে গাছটা দেখে নিন, বীভৎস ফুল আসে গাছের মধ্যে। আর যদি আপনার জেসমিনের ভ্যারাইটির কালেকশন করতে চান, আমার মনে হয় যে এই ধরনের জেসমিনটা সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা এখন শুধু জলটা দিয়ে দেবো, জল দেওয়ার পর আপনাদের কাজ শেষ। জল দেওয়া হয়ে গেল, গাছটাকে একটু ধুয়ে দিবেন। বন্ধুরা গাছটি 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন হয়ে গেল। আর এ সময় আর নতুন করে কোনো সার প্রয়োগ করছি না। আর দেখবেন বর্ষার সময় এই গাছের প্রচুর পরিমাণে ডাল আসবে এবং নতুন নতুন পাতা আসবে, তখন আমরা নতুন করে এখানে সার প্রয়োগ করবো, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপাতত আমি এখানে ভিডিও শেষ করছি। নমস্কার। নতুন করে এর আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছি।